হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো ফ্রাইড রাইসের জন্য প্রথমেই ভাত রান্না করে নিতে হবে, সেই জন্য আমি এখানে পোলাওয়ের চাল রান্না করব। তাই আমি রাইস কুকারে জল দিয়ে দিয়েছি, তারপর তাতে দিয়েছি হচ্ছে এলাচ, লবঙ্গ আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত গরম করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল পরিমাণ মতো। তো এইভাবে ভাত দুইভাবে রান্না করা যায়। একটা হচ্ছে অল্প পানি দিয়ে ঝরঝরা করে রান্না করতে পারেন, আর আরেকটা হচ্ছে বেশি পানি দিয়ে ভাতটা 80% মতো ফুটিয়ে নিতে হবে। তারপর একটু শক্ত থাকা অবস্থায় এভাবে একটা ছাঁকনি বা এরকম একটা ঢাকনার উপর ঢেলে ঠান্ডা করে নিতে হবে, তাহলেই ঝরঝরা হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় এর থেকে কম পানি দিয়ে যেভাবে রান্না করা হয় ওটাই বেশি সহজ, কিন্তু বেশিরভাগ সময় কম পানি দিয়ে রান্না করা হয়, এই জন্য আজকে এইভাবেই ট্রাই করলাম। তো ভাতটা ঠান্ডা হতে দিয়ে এখানে আমি চলে এসেছি তরকারিগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম বাটার। তো যাদের কাছে বাটার থাকবে না তারা ঘি দিতে পারেন বা শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তারপর আমি ফোড়নে দিলাম হচ্ছে রসুন কুচি, তারপর দিলাম ফুলকপি, সেটা 1 মিনিট, ফুলকপি আর গাজর একসাথে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হতে একটু কম সময় লাগে। তো তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি। তো যাদের কাছে ক্যাপসিকাম থাকবে না তারা নাও দিতে পারেন, আবার যাদের কাছে ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম থাকে তারা সেগুলোও দিতে পারেন। আর তারপর আমি পেঁয়াজ কলি দিয়েছি, সেটাও আপনারা চাইলে নাও দিতে পারেন, পেঁয়াজ কলি সাধারণত কেউ দেয় না। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি। তো তারপর হালকা করে ভেজে নিয়ে, যাতে কড়াইশুঁটিটা একটু শক্ত থাকে আর খেতে ভালো লাগে, সেই জন্য হালকা করে ভেজে নিয়ে তারপর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এবার হচ্ছে ঠান্ডা করে যেই ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। যার যেরকম পরিমাণ নেওয়ার দরকার তারা সেরকম পরিমাণে নিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে একসাথে মিক্সড করে নিতে হবে, যাতে ভাতের প্রতিটা অংশের সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। আপনারা চাইলে টমেটো সস বা চিলি সস দিতে পারেন। তো আমি ফ্রাইড রাইসের ওইগুলো অ্যাড করিনি, আমি শুধু সয়া সসই ইউজ করছি। তো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে, কাঁচামরিচ দিতে মনে ছিল না, পরে কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি এখানে চিকেন রান্না করা ছিল সেটাই নিয়েছি। আপনারা চাইলে চিলি চিকেনের সাথেও খেতে পারেন। তো ফ্রাইড রাইস আসলে চিকেন কষার সাথে আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি চিকেন কষাটাই নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এইটুকুই।